আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে রিটার্ন করা একটা ডিভাইসের কাজ করব। ডেড অবস্থায় আছে ফোনটা, দেখতে পাচ্ছেন পোকো X3 Pro একটা ডিভাইস, যে ফোনটা আসলে কোনো এক টেকনিশিয়ান ভাই কাজ করতে করতে ব্যর্থ হয়ে ফোনটা রিটার্ন করে দিয়েছেন। তো এই ফোনটাই আজকে কাজ করে দেখব যে আসলে ফোনটা অন করা যায় কিনা, বা কী সমস্যার কারণে ফোনটা অন হয়নি। তো ফোনটা যখন আমি চার্জে দেই, চার্জে দেওয়ার পরে 0.1 এম্পিয়ার করে চার্জ নিচ্ছে, যেটা হচ্ছে আসলে সিপিইউ প্রবলেম হলে যে ধরনের চার্জ নেয় ওই ধরনের চার্জ নিচ্ছে। আর রিডিংটা একবার দেখেন, রিডিংটা কিন্তু নর্মাল একটা রিডিং, একদম অন হওয়ার মতো একটা রিডিং, কিন্তু ফোনটা আসলে অন হচ্ছে না। তো কেন অন হচ্ছে না সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো সবাই ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। তো ফোনটা যেহেতু আগে সিপিইউ রিবল করা ছিল, ইউএফএস রিবল করা ছিল, তো এই জন্য সবার আগে আমি সিপিইউ, র্যাম, ইউএফএস সবগুলোই রিমুভ করে নেব। তো সবগুলো আইসি ওঠানোর কারণ হচ্ছে আসলে যেহেতু ফোনটা অন্য কেউ কাজ করছে, তো অন্যজনের কাজের উপরে ডিপেন্ড করে আমি কাজ করতে চাই না। আমি আমার মতো করে এই কাজটা করব। তো আইসিগুলো রিমুভ করার পরে সবার আগে দেখবো যে আইসি নিচে প্যাডগুলো ঠিক আছে কিনা, প্রত্যেকটা লাইন ঠিক আছে কিনা, বা কোনো লাইন মিসিং আছে কিনা। তো সিপিইউ ওঠানোর পরে এখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে। তো যিনি আসলে কাজ করছেন ওনার হ্যান্ড স্কিল খুব ভালো বলতে হবে, উনি খুব সুন্দরভাবে কাজটা করছেন। তো এখন আমি প্রত্যেকটা আইসি রিভলভ করার পরে এক একটা আইসি বসাবো, আর হচ্ছে রিডিংগুলো চেক করব যে রিডিংগুলো ঠিক আছে কিনা এবং হচ্ছে আইসিগুলো ঠিক আছে কিনা। তো সবার আগে আমি সিপিইউ রিভলভ করে ইনস্টল করার পরে দেখব যে উইদাউট ইউএফএস র্যাম সিপিইউ রিডিংটা ঠিক আছে কিনা। তো আসলে প্রত্যেকটা আইসি আলাদা আলাদা করে বসানোর পরে রিডিং দেখলে আসলে সমস্যাটা ফাইন্ড আউট করতে খুব ইজি হয়, এবং হচ্ছে খুব সহজে সমস্যাটা ফাইন্ড আউট করা যায়। তো দেখেন র্যাম এবং হচ্ছে ইউএফএস ছাড়া কিন্তু রিডিংটা ঠিক আছে, তার মানে আমার সিপিইউটা ভালো, 27 হয়ে আছে। তো নর্মালি এই ডিভাইসে র্যাম এবং হচ্ছে ইউএফএস ছাড়া কিন্তু এই ধরনের রিডিংই আসবে, 7 অথবা 28 হয়ে থাকবে। তো এখন হচ্ছে আমি ইউএফএসটা রিভলভ করে একবার ইজি ট্যাগের মাধ্যমে চেক করে নেব যে ইউএফএসটা ঠিক আছে কিনা, বা ইউএফএস এর পার্টিশনগুলো ঠিকঠাক আছে কিনা। তো অনেক সময় আসলে ইউএফএস এর পার্টিশনগুলো ড্যামেজ হয়ে গেলেও কিন্তু ফোন অন হয় না, এই ধরনের রিডিং আসে, অন হওয়ার মতো রিডিং আসে, কিন্তু ফোন অন হয় না। তো দেখেন আমি যখন ইউএফএসটা কানেক্ট করলাম ইজি ট্যাগের মাধ্যমে, দেখেন ইউএফএস কিন্তু সম্পূর্ণ ওকে আছে, কোনো সমস্যা নাই, প্রত্যেকটা পার্টিশন প্রত্যেকটা লোন ঠিকঠাক আছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তার মানে আমার ইউএফএসটাও ভালো। তো এখন আমি ইউএফএসটা ইনস্টল করে ইউএফএস এবং হচ্ছে সিপিইউ দুইটারই রিডিং একসাথে দেখব যে রিডিংটা ঠিক আছে কিনা। তো দেখেন সিপিইউ এবং হচ্ছে ইউএফএস সহ রিডিংটা কিন্তু ভালো, তার মানে এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। তো ফোনটা যেহেতু আসলে আগেও এই ধরনের রিডিং ছিল, ভালো রিডিং ছিল, কিন্তু ফোনটা অন হয় নাই। তো এই জন্য আমি এটা যে র্যামটা ছিল, র্যামটা একবার রিপ্লেস করব। র্যামটা রিপ্লেস করার পরে দেখব আসলে যে ফোনটা অন হয় কিনা। তো দেখেন আসলে ফোনটার কাজ কমপ্লিট করার পরে ফোনটা কিন্তু অন হয়েছে, কিন্তু হচ্ছে ডিসপ্লে আসতেছে না। এটা হচ্ছে আরেকটা প্যারা, একটা ঠিক করছি, এখন আরেকটা সমস্যা। তো ফোনটা আসলে অন হয়েছে, ভাইব্রেশনও করতেছে। তো ব্ল্যাক স্ক্রিনের জন্য আসলে ডিসপ্লে লাইনগুলো মাপতে মাপতে পরে পাওয়ার এসিতে সমস্যা পাইলাম, এই জন্য পাওয়ার এসিটা রিপ্লেস করলাম। তো রিপ্লেস করার পরে দেখেন ফোনটা আসলে অবশেষে অন হয়েছে। তো ফোনটা আসলে হয়তো শুধুমাত্র র্যামটাতে সমস্যা ছিল, যার কারণে ফোনটা অন হয়নি। আমি চাইলে হয়তো বা র্যামটা চেঞ্জ করে দেখতে পারতাম, কিন্তু যেহেতু অন্যজনের কাজ করার জন্য এই রিস্কটা আর নেই একবারে কাজটা কমপ্লিট করে নিলাম। তো দেখেন ফোনটার কিন্তু র্যাম ছিল 6 জিবি, তো এটাকে আমি 8 জিবি করে দিছি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং হচ্ছে মোবাইল রিপেয়ারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।